বলা হয়েছে, কিংবা সেই সূরাতে সেই শব্দটি ব্যবহার করা হয়েছে, যেমন সূরাতুল কুরাইশ ইলাফি কুরাইশ। 112টি সূরার নামকরণ আল্লাহ তাআলা সেই সূরা থেকেই করেছেন, কিন্তু পার্সোনালি ভাবে 2টি সূরার নাম আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা ভাবে দিয়েছেন। যেমন সূরাতুল ফাতিহায় আপনি ফাতিহা শব্দ কোথাও পাবেন? ফাতিহা শব্দ আছে সূরাতুল ফাতিহায়, 7টি আয়াতের মধ্যে ফাতিহা শব্দ নয়। আবার যদি দেখেন সূরাতুল ইখলাস, ইখলাস শব্দ নাই। আল্লাহ 2টি সূরা স্পেশাল ভাবে নাজিল করেছেন, নামকরণ স্পেশাল ভাবে করেছেন। আর বাকি 112টি সূরার নামকরণ করা হয়েছে সেই সূরাতে যে বিষয় সম্পর্কে বলা হয়েছে সেইখান থেকেই। এই সূরা আনফালও এমন একটি সূরা যে সূরার প্রথম নাম্বার আয়াতের অংশ থেকে ইয়াসআলুনাকা আনিল আনফাল, সে আয়াতের অংশ থেকে আনফাল শব্দ সেই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে যে আলোচনা করেছেন, প্রথম দিকে এক আলোচনা, মাঝখানে এক আলোচনা, শেষের দিকে আরেক আলোচনা। আমরা আজকে এই সূরা থেকে যে আলোচনাটি জানব, কারা আল্লাহ তাআলার প্রেক্ষায় সত্যবাদী মুমিন, আর তাদের গুণাবলী কেমন, তাদের ভিতরে কেমন তাদের চিন্তা ভাবনা বা তাদের চরিত্র কেমন। এখানে আমরা যারা আছি, আমরা সবাই নিজেদেরকে মুমিন দাবি করি, ঠিক কিনা? এমন কোনো ব্যক্তি পাবেন কি মুসলমান হওয়ার পরে নিজের মুমিন দাবি করে না? সবাই কিন্তু নিজের মুমিন দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে সবাই কি মুমিন? সবাই কিন্তু মুমিন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারা আমাদেরকে বলেন, মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যেই মানুষেরা মাইয়াকুলু বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। শুধু আল্লাহর প্রতি নয়, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি। কিন্তু আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু ঈমানদার তারা নয়। মুখে ঈমানদার দাবি করলেই পরে ঈমানদার হওয়া যায়? যদি মুখে ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যেত, তাহলে আমরা কিছুদিন আগে এমন ঈমানদার দেখেছি যারা প্রত্যেক দিন 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। এমন ঈমানদার ছিল না? যারা ঘুম থেকে উঠেই যায় নামাজ খুঁজে। আবার যখন গণভবন দখল করা হলো, খাটের নিচ থেকে বড় বড় মদের বোতল পাওয়া যায়। এমন লোক দেখেন না আপনারা নাকি বাংলাদেশে? পাক্কা ঈমানদার, হজের সময় আসলে একদম ভালোভাবে মুখ টুক ঢেকে একদম হজে চলে যেত, কিন্তু বাটপারি আসে না নাই? কত রাস্তায় রডের বদলে বাস ঢুকাইয়া দিছে। উন্নয়নের এত জোয়ার, জোয়ারে জোয়ারে মানুষগুলো পর্যন্ত উন্নয়নের পানিতে ডুবন্ত অবস্থা। আল্লাহ বলেন মিথ্যাবাদী ঈমানদার রয়েছে, কিন্তু সত্য ঈমানদার তাদের স্পেসিফিক ভাবে কিছু গুণাবলী আছে। আমরা বললাম আল্লাহ কি গুণাবলী? আল্লাহ বলেন শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলেন আল্লাহু আকবার। বাবার আপনারা এইভাবে উঠাউঠি করতেছেন কেন? আলোচনার শেষে প্রত্যেকের জন্য দোয়া করবে, একটু শিখে যান। আজকের এই তাফসির যদি আপনি বুঝে যেতে পারেন, যদি বুঝে নিয়ে আমল করতে পারেন, আপনি এই তাফসির শোনার বরকতে 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব পেতেন, এই সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। আল্লাহ তাআলা কি বলছেন শোনো, সত্যকারী মুমিন কারা? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। শোনো, পাইকারি দরে নিজেকে মুমিন দাবি করলেই মুমিন হওয়া যায় না। মুমিন হতে গেলে পরে তার মধ্যে কিছু গুণাবলী থাকা প্রয়োজন। কোনো ব্যক্তি যদি হালিম বিক্রি করে আর তার কাছে গিয়ে যদি আপনি বলেন বামা চটপটি দাও, সে কি দেওয়ার ক্ষমতা আছে নাকি? হালিম বিক্রেতা হালিম দিতে পারবে, চটপটি বিক্রেতা চটপটি দিতে পারবে, রিক্সাওয়ালা রিক্সার ড্রাইভার মাছওয়ালা মাছ দিতে পারবে, মাছওয়ালা সবজি দিতে পারবে। আল্লাহ বললেন মুমিনরা তারা এমনি মুমিন হবে না, কিছু গুণাবলী আছে। শোনো,
এই মুমিনদের এক নাম্বার গুণাবলী হলো ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের হৃদয়টা কেঁপে ওঠে। এই অন্তর কাঁপার মানেটা কি? তাদের অন্তরে জালজালা সৃষ্টি হয়, তাদের অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টি হয়, তাদের অন্তরাত্মা কেঁপে উঠে। যদিও তারা চাইলে পাপ করতে পারে, কিন্তু আল্লাহর কথা যখন তাদের স্মরণ হয়, আল্লাহর জিকির যখন তাদের স্মরণ হয়, কলবে এমনভাবে জালজালা সৃষ্টি হয়, কোনোদিনও সে পাপের মধ্যে জড়িয়ে যেতে পারে না। এই ওজিলাত কুলুবুহুম, অন্তরাত্মা কেঁপে ওঠা, এটার ব্যাখ্যা একটু বিস্তারিত। আসুন আমরা সেই ব্যাখ্যা যদি শুনতে হয়, তাহলে আমাদেরকে চলে যেতে হবে এর গভীরে। এই অন্তরাত্মা কেঁপে ওঠা, এটি যদি বুঝতে হয়, তাহলে আমাদেরকে যেতে হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, যিনি ছোট্টবেলা বাবা জন্ম হওয়ার পরে 4-5 যখন বছর তার ভাই বনিয়ামিন হয়েছে, ইউসুফ আলাইহিস সালামের মা তাৎক্ষণিক মারা গেল। বাবা ইয়াকুব আলাইহিস সালামের গর্ভে, বাবা ইয়াকুব আলাইহিস সালামের ঘরে তিনি মানুষ হতে লাগলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিল অসংখ্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম একদিন স্বপ্ন দেখলেন, অনেকগুলো তারকা দেখা যায়, আর সবগুলো তারকা মিলে একটি তারকাকে সেজদা করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম সকালবেলা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে স্বপ্ন বললেন। নবীগণের স্বপ্ন হচ্ছে ওহী। নবীগণের স্বপ্ন কি? ওহী। আর আপনার আমার স্বপ্ন স্বাভাবিকভাবে, স্বপ্নের অনেকগুলো প্রকারভেদ আছে। স্বাভাবিকভাবে আপনার আমার স্বপ্ন 3 প্রকার। কয় প্রকার? 1 আল্লাহ প্রদত্ত, 2 শয়তান প্রদত্ত, 3 কল্পনা প্রসূত। 1 আল্লাহ প্রদত্ত। আল্লাহ প্রদত্ত স্বপ্ন হচ্ছে ভালো ভালো স্বপ্ন যেটি। শয়তান প্রদত্ত স্বপ্ন হচ্ছে খারাপ স্বপ্ন, যেগুলো দেখি আপনার হচ্ছে আটকে উঠে। খারাপ স্বপ্ন দেখলে রাসূলুল্লাহর একটি সুন্নাহ কি জানেন? খারাপ স্বপ্ন দেখলে আপনি উঠেই বুকের মধ্যে এই যে থুতু দেয় না, এগুলো ঠিক না, এগুলো হচ্ছে গুনার কাজ। খারাপ স্বপ্ন দেখলে আপনি উঠবেন, বাম দিকে 3 বার থুতু দেবেন। কয়বার? এরপরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যেইভাবে শুয়েছিলেন কাতটা পরিবর্তন করবেন। খারাপ স্বপ্ন দেখলে আমাদের সমাজে আছে, বিশেষ করে মা বোনদের মধ্যে এই স্বভাবটা বেশি। একজন আরেকজনের কাছে কি বলে, আগো শুনছুনি গো, আমি তো এই স্বপ্ন দেখছি। স্বপ্ন হচ্ছে গাছের পাকা ফলের মতো। কিসের মতো? ফলের মতো। আপনি যখন বলবেন সেটা ফলে যেতে পারে। আর 3 নাম্বার হচ্ছে কল্পনা প্রসূত। কল্পনা প্রসূত হচ্ছে এমন স্বপ্ন, যে স্বপ্নটা আমি ভেবে 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 ঘুমাইছি, স্বপ্নে আমি সেটা দেখছি, সেটা হচ্ছে কল্পনা প্রসূত। মানুষের স্বপ্ন শয়তান দেখাতে পারে, কিন্তু নবীদেরকে কখনো শয়তান স্বপ্ন দেখাতে পারে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝে গেলেন তার সকল সন্তানগুলোর মধ্যে যে নবী হবে সে হলো ইউসুফ। ডেকে বললেন, ইউসুফ রে, এই স্বপ্ন যে তুমি দেখেছো, ভুলেও তুমি তোমার ভাইদের কাছে বলো না। কিন্তু পরক্ষণে ভাইদের কাছে বলল। ঘটনা অনেক লম্বা, সেটা আমরা বলবো না। ভাইদের কাছে বলার পরে ভাইরা তারা মারার চক্রান্ত করলো। এক পর্যায়ে তাকে বণিকদের কাছে বিক্রি করে দিল। বণিকেরা এসে মিশরের বাজারজাতকরণের মধ্যে তাকে বিক্রি করে দিল। আজিজে মিশর তখন তাকে ক্রয় করলো, বাড়িতে নিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম সকল নবীদের মধ্যে সবচাইতে সৌন্দর্য ছিলেন। যত নবী আছে, আমাদের রাসূল ব্যতীত যত নবী আছে, সবচাইতে আল্লাহ সেরা সুন্দরভাবে বানাইছেন। কেউ তাকায়া শেষ করতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, মিশরের নারীরা দেখে হাত কখন কেটে ফেলছে কল্পনা করতে পারে নাই। কিন্তু আমার রাসূলের মতো সৌন্দর্য নয়। কেননা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, মিশরের নারীরা ইউসুফকে দেখে হাত কেটেছে কল্পনায়, ইউসুফের দিকে তাকায় আছে, হাত কখন কাটছে টের পায় নাই। কিন্তু আমার রাসূলুল্লাহকে যদি তারা দেখতো, কখন যে কলেজা কেটে ফেলতো বিন্দু মাত্র টের পেত না। আমাদের রাসূলের চেয়ে বেশি সুন্দর না, তো তিনি অনেক বেশি সুন্দর ছিলেন। তো এই সৌন্দর্য প্রত্যেক রমণীকে আকৃষ্ট করত। আজিজে মিশরের বাড়িতে তিনি বড় হতে লাগলেন। ভরা যৌবন,
একটি বয়সের মধ্যে যখন পৌঁছালেন, বয়স তখন 17 থেকে 18, আল্লাহর অনুপম সৌন্দর্য চরিত্র মাধুরী যার মধ্যে ফুটন্ত হচ্ছিল গোটা একদম গোটা গোলাপের মতো। একদিন আজিজে মিশর বাড়িতে নাই। আজিজে মিশরের স্ত্রী তদানীন্তন সময় সবচেয়ে সেরা সুন্দরী জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে আকৃষ্ট হলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাড়িতে কেউ নাই। এবার জুলেখা ডাক দিল, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। জুলেখা ডাক দিল, ইউসুফ তুমি আমার কাছে আসো। অনেকগুলো দরজা। জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে একটি গোপন কক্ষে গেলেন। পেছন থেকে দাসীকে বললেন, তুমি আস্তে আস্তে করে প্রত্যেকটা দরজাগুলো তালা মেরে 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 তুমি বের হয়ে যাবা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে জুলেখা একটি গোপন কক্ষে যাবেন, যে গোপন কক্ষের মধ্যে দিয়ে সব কক্ষগুলোতে যৌন উন্মাদনামূলক ছবিগুলো আর্ট করা ছিল, যৌন উত্তেজনামূলক ছবিগুলো আর্ট করা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা নিয়ে গেল একটি গোপন কক্ষে। গোপন কক্ষে যাওয়ার পরে ডান পাশেও নোংরা ছবি, বাম পাশেও নোংরা ছবি, সামনেও নোংরা ছবি, পেছনেও নোংরা ছবি। জুলেখা ডাক দিল, ও ইউসুফ, ওয়াকালাত হাইতা লাক, তুমি আমার কাছে আসো। জুলেখা ডাক দিল, আমার কাছে তুমি ইউসুফ আসো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলেখা ডাক দিল, আশপাশে যৌন উন্মাদনামূলক ছবি, জুলেখার শরীরে কোনো কাপড় নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিল, ও ইউসুফ, ওয়াকালাত হাইতা লাক, আমার কাছে আসো। জুলেখা যখন ডাক দিল, হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখার কাছে তখন গেছিলেন। এরপরে আয়াত দেখেন, যারা আয়াত বুঝেন তারা বলবেন, কিংবা বাড়ি থেকে সূরা ইউসুফের আয়াতটা পড়বেন 24 নম্বর আয়াতে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলেখা আগে থেকে আকৃষ্ট, আর ইউসুফ আলাইহিস সালাম আকৃষ্ট হলেন। ইউসুফ আলাইহিস সালাম আকৃষ্ট হলেন, জুলেখা আগে থেকে আকৃষ্ট। ওয়ালাকাদ হাম্মাত বিহি, বিহি দিয়ে জুলেখাকে বোঝানো হয়েছে, আর বিহা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। জুলেখা আগে থেকে আকৃষ্ট, তাই বলে তো শরীরে কোনো জামা কাপড় নাই, একদম উলঙ্গ, আশপাশে যৌন উন্মাদনামূলক ছবি। ইউসুফ আলাইহিস সালাম তিনি একজন নবী। আপনি আমি স্বাভাবিকভাবে একটা ভরা যৌবন বয়সে কত ছেলেপেলে বিভিন্ন অকাজ কুকাজের মধ্যে জড়িয়ে যায়। আপনার আমার থেকে 100 গুণ যৌবনের পাওয়ার আল্লাহ প্রত্যেক আম্বিয়া কেরামকে দান করেছেন। তো তিনি যে আকৃষ্ট হওয়ার যে উন্মাদনা তার ভিতর তো থাকতেই পারে। যদি এই অর্থ করেন ঈমান থাকবে? মোটেও থাকবে না। এই জন্যই তো তাফসির মাহফিল, এই জন্যই আপনাকে তাফসির বুঝতে হবে। আপনি একা একা বললে আপনার ভিতর প্যাঁচ লেগে যাবে, আর বলে কি, কিন্তু আপনি এখান থেকে বুঝে যাবেন। আল্লাহ তাআলা বলেন, ইউসুফ আকৃষ্ট হলো, আর যখন আকৃষ্ট হলো, শোনো, লাউলা আন রাআ বুরহানা রাব্বি। তাফসিরে এসেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন আকৃষ্ট হলেন, আল্লাহ তাআলা, তাফসিরে মারিফুল কোরআনে একরকম এসেছে, আর অন্যান্য তাফসিরে আরেক রকম এসেছে। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনের কাছে একটা চিঠি লিখলেন, জান্নাত থেকে চিঠি। সেই চিঠিতে আল্লাহ তাআলা লিখলেন, ও ইউসুফ, আমি তোমার রব আল্লাহ বলছি, তুমি পাপের মধ্যে জড়াতে পারো না। এই চিঠি নিয়ে হযরত জিবরাইল আমিন হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে চলে আসছে। আর তাফসিরে মারিফুল কোরআনে এসেছে, আল্লাহ তাআলা তার সামনে এমন কিছু বুরহান দেখালেন, এমন কিছু নিদর্শন দেখালেন হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে। তাফসিরে মারিফুল কোরআনে এসেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন নিজের চোখে দেখতে পেলেন, তার বাবা হযরত ইয়াকুব এসে বলতেছে, বাবার ইউসুফ, তুমি জিনার মধ্যে জড়াতে পারো না। আল্লাহ বলছেন, আমি রব, লাউলা আর রাআ বুরহানা রাব্বিহি, আমি তাকে কিছু নিদর্শন দেখালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি তো নবী। বলেন তো দেখি, সন্তান যতই খারাপ হোক, কোনোদিন কি নিজের
রমণীর সঙ্গে কিংবা কোনো জেনা ব্যভিচার অন্য নারীর সঙ্গে বাবার সামনে করতে পারবে? আর তিনি তো নবী। হযরত ইউসুফ আলাইহিস সালাম অন্তরাত্মা কেঁপে উঠল। আল্লাহ তাআলা বলেন, কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা। সেদিন যদি আমি এইভাবে আমার বান্দাদেরকে সে রহম থেকে বের করে নিয়ে আসি, আমার রহম দিয়ে বের করে আনি, সেদিন যদি আমি আল্লাহ হযরত ইউসুফকে নিদর্শন না দেখাতাম, নিদর্শন যদি তারা আমি না দেখাতাম, আমার ইউসুফ ও ধ্বংসাসী ব্যক্তিদের মধ্যে শামিল হয়ে যেত, আমার ইউসুফ ও ধ্বংসাসের মধ্যে শামিল হয়ে যেত। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিদর্শন দেখালেন, আল্লাহর ভয় দেখালেন। এক নম্বরে জান্নাত থেকে চিঠি, আরেক নম্বরে নিজের পিতা এসে বলতেছে, যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের অন্তরাত্মা কেঁপে উঠল, তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, قال معاذ الله إنه ربي أحسن مثواي। ও জুলেখা, তুমি আমারে ছেড়ে দাও, আমার রব আল্লাহ তোমার থেকে উত্তম বাসস্থানের ব্যবস্থা আল্লাহ আমার জন্য করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইউসুফ তুমি এবার চলে আসো। ইউসুফ আলাইহিস সালাম সেদিন আল্লাহ তাআলার উপরে এত ভয় ভীতি তার অন্তরে সৃষ্টি হলো, আল্লাহ স্মরণে তার হৃদয়ে যে জালজালা সৃষ্টি হলো, ওয়াজিলাত কুলুবুহুম, তার হৃদয়ে যে ভয় ভীতি সৃষ্টি হলো, আর হৃদয়ের ভয়ের কম্পনে তিনি সে খারাপ কাজ চাইলেও করতে পারতেন, বাড়িতে কেউ ছিল না, চাইলে উপভোগ করতে পারতেন, কিন্তু করলেন না। আল্লাহ যে বুরহান দেখালেন, আল্লাহর বুরহান, আল্লাহর নিদর্শন থেকে তার অন্তরাত্মা কেঁপে উঠল। আল্লাহু আকবার বলে তিনি দরজা পানে ছুটলেন। প্রত্যেক দরজায় তালা মারা ছিল, কিন্তু তার হৃদয়ে যে জালজালা সৃষ্টি হলো, আল্লাহ ভীতি সৃষ্টি হলো, সে আল্লাহ ভীতির কারণে আমার আল্লাহ প্রত্যেকটা দরজা খুলে দিলে। আল্লাহ বলেন, এইভাবেই কেউ যদি খালেস ভাবে তার হৃদয়ে জালজালা সৃষ্টি করতে পারে, শোনো, আমি আল্লাহ বলেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি এইভাবে তার হৃদয়ে ভীত অন্তর সৃষ্টি করে দেই, আর সেই ভীত নিয়েই আমি আল্লাহ তাকে সাহায্য করে দিই, আমি আল্লাহ তাকে সাহায্য করে দিই। কঠিন খালেস ভাবে কেউ যদি চাইতে পারে, এটার উদাহরণ বোঝার জন্য আরেকটা ঘটনা বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল তখন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, আমার শাসন আমলে আমার রাষ্ট্রের মধ্যে কোনো মদ খাওয়া যাবে না, একদম টোটালি মদ নিষিদ্ধ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু একদম টোটালি মদ নিষিদ্ধ করে দিয়েছেন। হঠাৎ করে এক যুবক মদিনার একটি বাজার, আকিব নামের একটা বাজার থেকে 2 বোতল মদ কিনছে। 2 বোতল মদ কেনার পরে 1 বোতল বাজারের কোনায় খাইছে, আর 1 বোতল নিয়ে সোজা এবার যাবে একটু বাড়িতে গিয়ে খাবে। পাহাড়ের পাদদেশ দিয়ে চাদরের মধ্যে বোতলগুলো পেঁচায়া বাড়ির দিকে হাঁটা দিছে। পাহাড়ের পাদদেশ দিয়ে যখন যাবে, পেছন থেকে ডাক দিছে, ওই বেটা দাঁড়া। যুবক গলার আওয়াজ শুনে বুঝে গেছে এটা আর কারো ডাক নাই, এটা খলিফাতুল মুসলিমিন ওমরের ডাক। এবার বলেন তো দেখি, যুবকের কলিজায় কের পানি আছে? ভয় তো ভীতম্বিত। আর এই অবস্থা কি? যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। আমি যে বাঘের ভয়ে 1 বোতল খাইলাম হচ্ছে বাজারের কোনায়, এনে বাঘের সামনে আমি বললাম, হায় আফসোস, এবার তো আমার আর রক্ষা নাই। এমনি মদ নিষিদ্ধ, আবার যদি এখন আমার কাছে মদের বোতল পায়, আমার একে আর আস্ত রাখবে? যুবক এবার চাদরের ভেতরে বোতল 2টা রেখে দিয়েছে, আর হযরত ওমর ফারুক আসতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আজকে যদি তুমি ওমর ফারুক থেকে আমাকে বাঁচিয়ে দিতে পারো মালিক, তোমাকে আমি ওয়াদা করলাম আল্লাহ, আর কোনোদিনও আমি মদ খাবো না। আল্লাহ, তুমি যদি আজকে আমার বাঁচায় দিতে পারো আল্লাহ, আমি আর কোনোদিনও মদ খাবো না। খালেস ভাবে সেই আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিস। এবার হযরত ওমর ফারুক কাছে আসলেন, এসে বললেন, যুবক কোথায় যাও? বলে, বাড়ি যাই। তোমার চাদরের ভিতরে উঁচা উঁচা এটা কি দেখা যায়? বলতেছে, আমার ঘরে একটা বোন আছে, আর আমার বোনের জন্য আমি দুধ নিয়েছি, দুধগুলো একটু গরম, 2 বোতল দুধ একটু গরম আছে, তাই চাদরের মধ্যে পেঁচায় নিয়ে যেতেছি। হযরত ওমর ফারুক বললেন, দাও তো দেখি তোমার দুধগুলো কেমন। এবার যুবক মনে মনে ভাবে, এই তো একবার হচ্ছে যদি সত্য বলতাম কোনো মতে না হয় পা হাত ধরে মাপ চেয়ে নিতাম,
ভুলে গিয়ে ফেলছি, বলছি মিথ্যা কথা, মদরে বানাইছি দুধ, আর এখন যদি আমার চাদর উল্টায় আমার মদ পায় তাহলে তো আমার খেলা শেষ। এবার যুবক মনে মনে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার বাঁচাই দাও, এবার যদি বাঁচাইতে পারো আর কোনোদিন আমি মদ খাবো না। 2টা বোতল চাদর থেকে বের করে হযরত ওমর ফারুকের হাতে দিলেন। হযরত ওমর ফারুক 2টা বোতল হাতে নিয়ে বললেন, যুবক নে, হ্যাঁ ঠিকই আছে মদ, ঠিকই আছে, এখানে দুধ নাও, বাড়িতে নিয়ে যাও। যুবক বলে, কি বলেন? বোতলগুলো হাতের মধ্যে নিছে, হাতের মধ্যে নিয়ে দেওয়ার পর ঠিকই তো মদ দুধ হয়ে গেছে। যুবক সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুকের পায়ের মধ্যে পড়ে গেল, পায়ের মধ্যে পড়ে বলে, ইয়া খলিফাতুল মুসলিমিন, এগুলো দুধের বোতল ছিল না, এইগুলো ছিল মদের বোতল। আমি আকিব নামের বাজার থেকে 2 বোতল মদ সংগ্রহ করেছি। আমি আপনার হাতে কতল হয়ে যেতে পারি, আপনি রাগের বশীভূত হয়ে আমাকে মেরেও ফেলতে পারেন, এই ভয়ে মিথ্যা বলেছি। আপনারে মিথ্যা বলছি আপনারে যখন দেখেছি আল্লাহর ভয়ে আমার হৃদয়টা কেঁপে উঠেছে, আর আমি বলছি, আল্লাহ যদি আমারে আজকে বাঁচাইতে পারেন আমি আর কোনোদিনও মদ খাবো না। আমার আল্লাহ আমার কঠিন বিপদে ফালায়া যায় নাই। আল্লাহ যে বললেন, কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা, বিপদের মুহূর্তে কেউ যদি আল্লাহ তাআলার কাছে চায়, কেউ যদি নিজের ঈমানকে বাঁচাইতে চায়, আল্লাহ যুগ যুগ ধরে এভাবে মুখলিসদের বাঁচায়া দেন। আমার আল্লাহ বিপদে আমারে ছেড়ে যায় নাই, আমার টাটকা মদের বোতলে আমার আল্লাহ দুধ বানায় দিয়েছেন। আমি আপনার পা ধরে তওবা করলাম, আর জীবনে কোনোদিনও আমি মদ খাবো না। আল্লাহ বলেন, কেউ যদি খালেস ভাবে কারো অন্তরে জালজালা সৃষ্টি হয় আর আমি আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, আমি আল্লাহ এইভাবে তাদেরকে বাঁচায় দিই। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলেখা রে, আমারে তুমি জোর করো না, আমারে তুমি বের করে দাও। মাআদাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমার আল্লাহ আমার জন্য উত্তম জায়গা ব্যবস্থা করে রেখেছেন। শোনো রে জুলেখা, এখানে রব্বি, ইন্নাহু রব্বি, এটা দিয়ে রব্বি দিয়ে 2টা বিষয় বোঝানো হয়েছে। একটি হলো রব্বি দিয়ে আমার রব আল্লাহ, আরেকটি রব্বি দিয়ে বোঝানো হয়েছে তোমার স্বামী তোমাকে আমার কাছে আমানত দিয়ে গেছে। আমি তোমার স্বামীর কাছে ছোট্ট থেকে মানুষ হয়েছি, সন্তানের মতো আমারে লালন করেছে, তুমি আমার কাছে আমানত, আমি কোনোদিনও আমানতের খেয়ানত করতে পারবো না। শোনো রে জুলেখা, আমানতের খেয়ানত করা তুই জালিম। শোনো, ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, নিশ্চয়ই জালিমরা কখনো সফল হয় না। ইউফলিহু এটা মুজারে সিগা, প্রেজেন্ট পাস্ট ফিউচার, অর্থাৎ এখন তখন যখন। জালেমরা, জলিমু বলেন নাই, জলিমুন, যত জালেম আছে কোন জালেম সফল হয় না, ঠিক কিনা? বললেন আমি তো জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি কোনোদিনও সফল হতে পারবো না। শোনো রে জুলেখা, জালেমরা কোনোদিনও সফল হয় না, জালেমরা কোনোদিনও সফল হয় না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, জালেমরা কোনোদিনও সফল হতে পারে না। এটার একটা উদাহরণ আপনাদেরকে দেখাই। এই পৃথিবী, গোটা পৃথিবী যারা শাসন করেছে তাদের মধ্য দিয়ে ঐতিহাসিক গণের বর্ণনাগুলো থেকে পাওয়া যায় একজন ব্যক্তির নাম, যার নাম ছিল সাদ্দাত। যদিও তার এই কথাগুলো দুর্বল বর্ণনায়, সনদ মতন একটু দুর্বল আছে। এই সাদ্দাত লোকটা ছিল হযরত লূত আলাইহিস সালামের সময়কার সময়, যখন নবীগণেরা ছিলেন। সব নবীরা সর্বপ্রথম রাষ্ট্রপ্রধানদেরকে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিতেন। সবার আগে সব আম্বিয়া কেরামরা আল্লাহ তাআলার দাওয়াত, দ্বীনের দাওয়াত দিতেন রাষ্ট্রপ্রধানকে। এবার সাদ্দাতকে দ্বীনের দাওয়াত দিলেন আল্লাহর পয়গম্বর। সাদ্দাত বলে, কেন তোমার আল্লাহকে আমি মানবো, তোমার আল্লাহ আমার কি দেবে? আল্লাহর পয়গম্বর বলল, সাদ্দাত তুমি যদি দ্বীন ইসলাম গ্রহণ করো, আল্লাহ তাআলাকে যদি রব হিসাবে মানো, তবে তোমাকে আল্লাহ তাআলা এক জান্নাত দান করবেন। সাদ্দাত বলে, জান্নাতে কি আছে? তখন আল্লাহ তাআলা পয়গম্বর বললেন, আল্লাহর জান্নাতে এমন এক জান্নাত, যে জান্নাতে একটা ইট স্বর্ণ আর একটা ইট রূপা, যে জান্নাতে শুধু এইটুকুতেই সীমাবদ্ধ নয়, হুর, নহর, জহরত, গিলমান দিয়ে আল্লাহ তাআলা একদম বেষ্টন করে রেখেছেন। সাদ্দাত বলে, ও এই কথা, তাহলে জানো আমিও একটা জান্নাত বানাবো।
আমি একটা কি বানাবো? জান্নাত বানাবো। এবার জান্নাত যেহেতু বানাবে, তো কিভাবে বানাবে? তার যত প্রজা আছে সবার কাছ থেকে স্বর্ণ কালেক্ট করা শুরু করলো, তার সৈন্যদয়কে পাঠাইয়া দিল, যার কাছে যত স্বর্ণ আছে সবার থেকে স্বর্ণ নেবা। সবার থেকে স্বর্ণ নেয়া শেষ। একজন বিধবা রমণী, তার কাছে সামান্যতম স্বর্ণ ছিল। সাদ্দাদের সৈন্যবাহিনীরা সেই বিধবাকে মেরে ধরে তার থেকে স্বর্ণটা ছিনিয়ে নিল। বিধবা বারবার কেঁদে কেঁদে বলল, আমার থেকে এই স্বর্ণটাই বাকি, এটা নিও না। তারা বলল, না, আমাদের মনিব সাদ্দাত বলেছে অবশ্যই স্বর্ণ নিতে হবে, জান্নাত বানাবে। এবার তার থেকে স্বর্ণ নিল। সেই স্বর্ণগুলো যখন নিল, ওই বিধবা স্বর্ণ নেয়ার মধ্য দিয়ে সে ছিল মাজলুম, আর সাদ্দাত হচ্ছে জালিম। বিধবা আকাশের দিকে তাকিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, মনিব, আমার স্বর্ণগুলোকে, আমার শেষ সম্বলগুলোকে যারা এইভাবে কেড়ে নিল, মালিক মেহেরবান, তুমি তাকে সফল হতে দিও না। বিধবা দোয়া করছে। সাদ্দাত ওই বিধবার স্বর্ণ নিয়ে ওই তার জান্নাতের মধ্যে সাজাইছে। তো এখন একটাই স্বর্ণ, একটাই রূপার দিয়ে না তার ওই জান্নাত, মানে তার কথাই যে জান্নাত, সে জান্নাত বানাইছে। এখন সেখানে হচ্ছে আপনার হুর গিলমান কোত্থেকে দিবে? ওই সময়কার সময় যত 25 থেকে 20, 18 থেকে 20 যত যুবক যুবতী আছে যাদের এখনো বিয়ে হয় নাই, তাদেরকে ধরে সেখানে এনে বেঁধে পরীক্ষা নিরীক্ষা করে সেখানে তাদেরকে হুর গিলমান বানাইছে। এবার সব বানানো শেষ। এবার ঘোড়ায় সওয়ার হয়ে যখন তার বানানকৃত জান্নাতে ঢুকবে, কাছে গেছে, যার পরে দেখে তার জান্নাতের সামনে একটা ফকির বসা। দেখে বলে, ও মনিব, আপনি আমার কাছে আসেন। এই সাদ্দাত, তুমি একটু শুনে যাও। সাদ্দাত বলে, আমার এই জান্নাতের খবর পাইলে ফকির তুই কেমনি? ফকির বলে, এত কথা বলার সময় নেই, একটু শুনে যাও। সাদ্দাত বলে, আমারও সময় নেই, জান্নাতে ঢুকতে হবে বেটা, আমার ঢুকার সময় বাধা দিস না। বারবার বলতেছে, শুনে যান। এবার সাদ্দাত বলে, কি বলবি বল। এবার ফকির কানে কানে বলে, আমি সাধারণ কোনো ফকির নয়, আমি হলো মালাকুল মউত। আমি মালাকুল মউত, আমি সাধারণ কোনো ফকির নয়। সাদ্দাত বলে, একটু দাঁড়াও, শখ করে জান্নাত বানাইছি, আমার জান্নাতে একটু ঢুকি, এইটুকু সুযোগ দাও। মালাকুল মউত বলে, না, সুযোগ দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। এবার সাদ্দাত কান সরায় ফেলছে। ঘোড়া থেকে নেমে একবার তার বানানকৃত জান্নাতের মধ্যে দেবে, চৌকাটের কাছে কাছে আসছে। আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহর পক্ষ থেকে যখন অর্ডার হয়ে যাবে, 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরে হবে না। নিজের জান্নাতে ঢুকতে পারে নাই, এর আগে আল্লাহ তার প্রেরিত ফেরেশতা দিয়ে তার জান কবজ করে ফেলেছেন। জালেমরা কোনোদিনও সফল হতে পারে? কোনোদিনও তারা সফল হতে পারে না, আর কশ্চিন কালেও তারা সফল হতে পারবে না। কেননা এই জালেমদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজে যুদ্ধ ঘোষণা করে থাকেন। আমার আল্লাহ তাআলা জালেমদের কোনোদিনও সফল হতে দেন না। জালেমরা তাদের জুলুম করে জুলুমের শেষ মাত্রা পর্যন্ত তারা ছাড়িয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, শোনো, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। তোমরা মনে করো না আল্লাহ তাআলা জালেমদের সম্পর্কে গাফেল। শোনো, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাদেরকে অবকাশ দেন, তাদেরকে সুযোগ দেন একটু জুলুম করার, আর তাদের চোখগুলোকে বিদীর্ণ করবেন। যেদিন কিয়ামতের দিন হবে, সেদিন আল্লাহ প্রত্যেকটা জালেমদের থেকে পাই পাই করে আল্লাহ হিসাবে নিবে। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা 25 নম্বর পারায় সূরাতুশ শূরার 42 নম্বর আয়াতে আরো বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, জালেমরা বাঁচতে পারবে না। কেননা দুনিয়াতে যারা জুলুম করে, যা নিজেরা একটু ক্ষমতা পেয়ে যারে তারে মারে, যারে তারে জেলে পুরে, যার নাম তার নামে বিভিন্ন কথা লাগায়া দেয়, সমাজ থেকে বের করে দেয়, বাড়ি ছাড়া করে দেয়, অন্যায় অবিচার করে জায়গাগুলো আত্মসাৎ করে ক্ষমতার দোহাই দিয়ে, শোনো, কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে, আমি আল্লাহ এই জালেমদের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করব। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বাদী হয়ে মামলা করবেন। প্রমাণ নেন, আল্লাহ তাআলা বলেন, শোনো,
ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, মানুষের উপর জুলুম করে, মানুষের ভোটাধিকার ছিন্ন করে, মানুষদের জায়গা আত্মসাৎ করে, মানুষের সম্পদকে লুণ্ঠন করে, নিজের ক্ষমতা বলে মানুষদেরকে কারাগারে পর্যন্ত পাঠায়। শোনো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এই জালেমদের বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করব। এই জালেমরা সফল কখনো হতে পারে? হযরত ইউসুফ আলাইহিস সালাম সেটাই স্মরণ করে দিচ্ছেন, ও জুলেখা, ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। শোনো, জালেমরা কোনোদিনও সফল হয় না। হযরত ইউসুফ আলাইহিস সালাম চাইলে পারতেন তার মনের খায়েশকে মিটিয়ে জুলেখার সঙ্গে অপকর্ম করতে। পারতেন না? কথা বলেন, পারতেন না? কিন্তু তিনি এটি করেন নাই। আল্লাহ তাআলা বলেন, এখনো পর্যন্ত যারা হারাম রিলেশনে যুক্ত, অনেক ছেলে পেলে আছে বিয়ের আগে অন্য পর মেয়েদের সঙ্গে প্রেম প্রীতি করে, অন্য মেয়েদেরকে জাস্ট ফ্রেন্ড বানায়, ক্লোজ ফ্রেন্ড বানায়, কত ফ্রেন্ড যে বানায় তারা নিজেরাও জানায়। তারা এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়, শেষে দেখা যায় বাপ মার অবাধ্য হয়ে পর্যন্ত মেয়ে নিয়ে পালায় গিয়ে বিয়ে করে। এমন ছেলে পেলে আমাদের এই মতলবের আপনাদের এই কালিকাপুরে নাই? এমন ঘটনা নাই? যারা নিজেদেরকে সেই জায়গায় নিয়েছেন, আল্লাহ বলেন বিয়ের আগে যারা অবৈধ সম্পর্ক করো, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, যারা মুমিন হয় তারা যদি নিজের স্ত্রী যারা তাদের বৈবাহিক স্ত্রী বিবাহ করে যাদের স্ত্রী বানিয়েছে, স্ত্রীদের সঙ্গে প্রেম ভালোবাসা সংস্থাপন করা কোনো দোষণীয় নয়। কিন্তু শোনো, ফামানি বিত্তাকা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন, কিন্তু বৈধ স্ত্রী ছাড়া বিয়ের আগে যা প্রেম প্রীতি করো, জাস্ট ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বানাও, যারা বয়ফ্রেন্ড বানান বোনেরা, বিয়ের আগে যত প্রেম প্রীতি করেন সবগুলো হলো হারাম। সবগুলোকে হারাম করেছেন কি? আল্লাহ বলেন বৈধ স্ত্রী ছাড়া অন্য কাউকে যারা কামনা করবে, আদুন, তারা ধ্বংসাসী। আদুন, তারা ধ্বংসাসী, তারা ধ্বংস হয়ে যাবে। কার কথা? ধ্বংস হয়ে যাবে। যারা পরকিয়া করবে, যারা প্রেম করবে, বিয়ের আগে অবৈধ রিলেশন করবে, তারা ধ্বংস হয়ে যাবে। যারা পরকিয়া ও জেনায় লিপ্ত, আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে তাদের 3টা শাস্তি দেন। কয়টা? জোরে বলেন। 3টা। 1 নম্বরে তাদের হায়াত কমে যায়। 1 নম্বর কি কমে যায়? 2 নম্বরে তাদের রিজিক নষ্ট হয়ে যায়, তাদের রিজিক কমে যায়, আয় রুজি তার বরকত থাকে না। 3 নম্বরে তাদের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, চেহারার আগের মতো নূর থাকে না, সৌন্দর্য থাকে না। চেহারার মধ্যে দেখবেন পিম্পল, বরণ টরণ উঠে, আরো কত খারাপ কিছু, চেহারা একদম ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। চেহারা 5 ওয়াক্ত নামাজ পড়লে যে নূরে নূরে নূরান্বিত হতো, সেটা বাদ দিয়ে তার চেহারার মধ্যে কুলুষতা মনোভাব সৃষ্টি হয়ে যায়। এটা হচ্ছে বিয়ের আগে যারা অবৈধ সম্পর্ক। হযরত ইউসুফ আলাইহিস সালাম গুনাহের কাজের মধ্যে জড়িয়ে যাবেন, একদম তিনিও প্রস্তুত, জুলেখাও প্রস্তুত। আল্লাহ বলেন আমি ঠিক তখন তাকে কিছু বোরহান দেখালাম, নিদর্শন দেখালাম, আর ইউসুফের অন্তরে জালজালা সৃষ্টি হয়ে গেল। চাইলে পারতো পাপ করতে, কিন্তু পাপ করে নাই। আল্লাহর ভয়ে তার হৃদয়টা বিগলিত হয়ে গেল। আল্লাহ ঠিক সেই কথাই বলছেন। আল্লাহ ঠিক সেটাই বলছেন, ওজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা কেঁপে ওঠে। ওজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় কম্পন হয় যখন আল্লাহর স্মরণ হয়। মুমিন যখন কোনো কাজ করতে যাবে, সেই কাজের মধ্যে সর্বপ্রথম তার হৃদয়ে থাকে আমার আল্লাহ কোনভাবে কাজটা করতে বলেছেন, আমি যে কাজটা করতেছি সেটা হালাল নাকি সেটা হারাম। মুমিনদের জীবনে সব কাজগুলো আল্লাহ তাআলার ইচ্ছে হয়, দুনিয়ার কোনো মানুষের ইচ্ছে হয় নাকি? আল্লাহ তাআলা বলেন শোনো, মুমিনদের 1 নম্বর গুণ গেছে মাত্র, বাদ বাকি গুণগুলো সহজ করে দিচ্ছি, একদম সহজ। আর জাস্ট 15 মিনিট আলোচনা করবো, আর বাদ বাকি দোয়া করে দেবো। একটু বসেন, কেউ নড়িয়েন না, একদম শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন মুমিন হবে তারা ইযা যুকিরাল্লাহ, তাদের হৃদয়ে আল্লাহর স্মরণ যখন হবে, যখন তাদের সামনে আল্লাহর স্মরণ হয়ে যাবে,
চাইলে পাপ কাজ করতে পারবে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের যে জালজালা সৃষ্টি হলো আর তিনি পাপ কাজ না করে যে দরজাগুলোর দিকে দৌড়ালেন, মুমিনদের অন্তরেও সেইভাবে আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হবে আর তার হৃদয়ে জালজালা সৃষ্টি হয়ে যাবে। জালজালা সৃষ্টি হবে যখন মুমিনরা তাৎক্ষণিকভাবে পাপ ছেড়ে দিবে তখন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এটা 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হলো শোনো, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। শোনো, মুমিনদের 2 নাম্বার গুণাবলী হলো, যারা খালেস মুমিন, যারা সার্টিফিকেট প্রাপ্ত মুমিন, তাদের 2 নাম্বার গুণাবলী হলো, এই মুমিন যারা হবে তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলো বলা হবে তখন এই মুমিনদের ঈমানটা বেড়ে যাবে। মুমিনদের কি বেড়ে যাবে? ঈমান বেড়ে যাবে। এবার আপনি আমার কথার উত্তর দেবেন, মনোযোগ দিয়ে শুনুন, উত্তর দেবেন। আল্লাহ তাআলা বলেন মুমিনদের সামনে কোরআনের আয়াতগুলো বলা হলে পরে মুমিনদের ঈমান বেড়ে যায়। আমাদের সমাজের সব মুমিনদের সামনে কোরআনের কথাগুলো বলা হলে পরে সব মুমিনদের কি ঈমান বাড়ে? বাড়ে। বলেন কেমনে বাড়ে না? কেমনে বাড়ে না? সব মুমিনদের ঈমান বাড়ে না। যদি খালেস মুমিন হয় তার ঈমান বাড়ে, কিন্তু যদি 2 নাম্বার মুমিন হয় তার ঈমান কোনোদিনও বাড়বে না। কেমনে বাড়বে না? উদাহরণ দেখা দিন। ও ভাইরা মনোযোগ দিয়ে শোনেন, কোরআনের কথাগুলো বললে পরে যদি ঈমান বাড়তো, কোনোদিনও শুধুমাত্র কোরআনের কথাগুলো বলার কারণে কোনোদিনও তাফসীরুল কোরআন মাহফিলের জনক আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে কোনোদিনও কারাবরণ করে মৃত লাশ হয়ে বের হতে হতো না। মিথ্যা বলছি? কোরআনের কথা বললে যদি ঈমান বাড়তো, মামুনুল হকের এত বছর ধরে কারাবন্দী হয়ে থাকতে হতো না। কোরআনের কথাগুলো বললে যদি ঈমান বাড়তো, কোনোদিনও আলেম ওলামাগুলোকে কারাগারে কোনোদিনও যেতে হতো না। একটাই দোষ, আল্লাহর কোরআনের কথা বলা। কোরআনে আপনি যখন নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, তারপর হচ্ছে আপনি যাকাতের কথা বলবেন, মোটে শুনবে, আপনার কোনো বাধা দেবে না। কিন্তু আপনি যখন কোরআনের একটা আয়াত পড়বেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধানে জমিন যার, এখানে আইন চলবে তার, তখনই আপনার বিরুদ্ধে তারা লাগবে। তখনই আপনার বিরুদ্ধে তারা লাগবে। কেননা কারো যদি সুদের রাস্তা বন্ধ হয়ে যায়, কোরআনের মজলিসে এইভাবে বেয়াদবি করলে তো ভাই আপনার কোরআনের বদদোয়া পাবেন। প্রিয় ভাইরা আমার, আমরা ওইদিকে মনোযোগ না দিই, আমরা শেষ করে দিচ্ছি। আপনি যখন ঘুষ বন্ধ করে দিবেন, সুদ বন্ধ করে দিবেন, এখন এতদিন যে সুদ খেয়ে চলছে, আপনি তারা নামাজের কথা বলেন। আমাদের দেশে তো নামাজে সুদখোরের অভাব নাই। মসজিদের যত সভাপতি হয় ম্যাক্সিমাম হচ্ছে সুদখোর আর ঘুষখোর। এরা এসে মসজিদে এসে নৈতিক ও নীতির কথা বলে, কিন্তু দেখা যায় এরা সুদের কারণে কতজনের বাড়িঘর যে দখল করে ফেলেছে আর হিসাব নাই। সুদখোরদের আক্রা হয়ে গেছে, এরা এসে মসজিদে নীতি ও নৈতিকতার কথা বলে। এখন সুদখোরকে আপনি যদি সুদের কথা বলেন, তার মন খারাপ হবে। আর আমি সুদ খেয়ে নিজের বাড়িঘর এত কিছু করলাম, হুজুর এখন বলতেছে সুদের সব সম্পত্তি হারাম, তো আমি করবো কি? ফাঁস দেবো নাকি আমি? এখন ঘুষ খেয়ে যার জীবন চলে, তাকে যদি ঘুষ বন্ধ করে দেন তখনই তো সেই বিরুদ্ধাচারণ করবে। কিন্তু দেখা যায় যদি সুদও খেতে পারে, ঘুষও খেতে পারে, নামাজ একটু পড়লাম আর কি, এ তো কোনো দোষের কিছু না, তাই না? ইসলাম কি কোনো ধর্মের নাম? ইসলাম হলো দ্বীনের নাম। ইসলাম কিসের নাম? ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কোনো ধর্ম নয়, ধর্ম হচ্ছে একটি জায়গায় যা আবদ্ধ। মসজিদে গেলেন, আপনি সেখানে পাপ করলেন না, সেখানে ঘুষ খেতে পারবেন না, সুদ খেতে পারবেন না, আপনি বিশ্বাস করেন এটি, তো মসজিদ থেকে বের হওয়ার পরে আপনি সুদ খেতে ঘুষ খেতে পারবেন না। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার গোটা জীবনে জীবন ব্যবস্থাপনা আপনি কিভাবে সাজাবেন, অর্থনৈতিক ব্যবস্থাপনা আপনি কিভাবে সাজাবেন, এই সব কিছু হচ্ছে ইসলাম। এবার আপনি কোরআনের কথা যখন বলবেন, তাদেরকে যখন আপনি বলবেন সুদের কথা, ঘুষের কথা, তখন তারা বিরুদ্ধাচারণ করবে। আমরা একটা কথাই বলতে চাই, আমি মুমিন, আমি মুসলিম, আমি কারো দিকে তাকাই না, আমি একজনের দিকে তাকাই, তিনি কে? আমি বিশ্বাস করি, আমি এইটুকু বিশ্বাস করি,
কোন অর্থনৈতিকবিদ, কোন রাজনৈতিকবিদ যদি আমার আল্লাহর ঘরে আর আমার নবীর ঘরে টাকা না দেয়, আমার নবীর ঘর আমার আল্লাহর ঘর অচল হয়ে যাবে, অচল হয়ে যাবে। কোনোদিনও সম্ভব নয়। যার দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করেছেন তাকে অচল করে দেওয়ার মতো ক্ষমতা কারু। জালেমরা তাদের সব প্রকার চেষ্টা সম্পূর্ণ করে, জুলুম করতে করতে ওয়াজ মাহফিল আজকে আপনারা সহজে দিচ্ছেন। 5 আগস্টের আগে যে ওয়াজ মাহফিলগুলো হতো, একটা মাহফিল দেওয়ার জন্য 10 জায়গা থেকে অনুমতি নেওয়া লাগতো। আল্লাহর কোরআনের কথা বলা হবে, তুই বেটাকে নাদান যে আমাদের অনুমতি দিবি। কোরআনের কথাগুলো বলা হল তাদের থেকে অনুমতি নেওয়া লাগতো। এখন এতদিন যারা অনুমতি মাফিক একটি নিয়ম ব্যবস্থাপনা সৃষ্টি করেছিল, নিয়ম ব্যবস্থাপনা সৃষ্টি করেছিল, তারা তাদের সকল জুলুমিয়াতগুলো সব জায়গায় ছড়িয়েছিল। মাহফিলে যখন কথা বলতাম, বের হওয়ার পরে চিন্তা করতাম কেউ নি আবার ধরে, এই চিন্তা ভাবনা থাকতো। শেষ পর্যন্ত যে জালেমরা আমাদেরকে পরাক্রাষ্টের মধ্যে ফেলতে চেয়েছিল, তারাই তাদের নিজের বাসভবনে থাকার সুযোগটা আল্লাহ তাদের দেন নাই, দিছেন। যোগে যোগে যারা জুলুম করার এবং জালিম হওয়ার চেষ্টা করবে, তোমাদের পরিণত একই হবে। আগের যাদের অবস্থা যেমন, তোমাদের অবস্থাও ঠিক তেমন হবে, ঠিক কিনা? আল্লাহ বললেন মুমিন হবে তারা কোরআনের কিছু অংশ মানবি আর কিছু অংশ মানবি না। মুমিনদের অবস্থা এমন হবে না। নামাজের কথা বলেন, হুজুর ভাল লাগে, হুজুর আপনি রোজার কথা বলেন, জিহাদের কথা বলেন, ওয়াজ বড় শুনতে ভালো লাগে। খবরদার হুজুর রাজনৈতিক কথা বলেন না, হুজুর দেশ দখল করতে আইসেন না। মসজিদে আছেন, মসজিদে থাকেন, কিন্তু আওয়াজ দিয়ে বলবেন আমার রাসূলুল্লাহকে দেশ চালায় নাই। কোরআন দিয়ে, কোরআন হলো এমন একটা বিষয় যেটা রাজনৈতিক জীবনেও থাকবে, পারিবারিক জীবনেও থাকবে, সলাতেও থাকবে। এই কোরআন আপনার জীবনের পরতে পরতে কাজে লাগাতেই হবে। কিন্তু যারা কি কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, এরা কারা? এদের অবস্থা কি? আল্লাহ তাআলা বলেন আমি তো তাদেরই চিনি। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যারা কোরআনের কিছু আয়াত মানে, কিছু অংশ মানে আর কিছু অংশকে কুফরি করে অস্বীকার করে বাদ দিতে চায়। শোনো, আমি আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বললাম ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশকে বাদ দিতে চায়, আমি আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা করে আযাবের জায়গা তৈরি করে রেখেছি। তাদের দুনিয়াতে তাদের জীবন ব্যবস্থাকে আমি আল্লাহ তাআলা লাঞ্ছনাময় আর অপমানময় করে দিয়েছি। আগের যুগেও যারা রাসূলুল্লাহকে বাধা বিঘ্নতা সৃষ্টি করতে চেয়েছিল, আপনি কি মনে করেন আবু জাহাল আল্লাহরে চিনত না? অবশ্যই চিনত। রাসূলুল্লাহকে বাধা দিল কখন? যখন দেখতে পেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এতক্ষণ ছিল গোপনে ইসলাম, এরপরে করছে প্রকাশ্যে ইসলাম, এরপরে এখন আবার দেখা যায় গদি দখল করতে আসে। ওরে বেটা গদি দিব নাকি? খোদার ইবাদত করি, কিন্তু তাই বলে গদি দিব না খোদাকে। তখনই রাসূলুল্লাহকে হত্যা করার চক্রান্ত তারা করেছিল। কিন্তু আজ যে আবু জাহাল রাসূলুল্লাহকে শেষ করতে চেয়েছিল, বলছে মুহাম্মদের কোনো ছেলেও নাই, মেয়েও নাই, এ মুহাম্মদ হচ্ছে নির্বংশ, মুহাম্মদের কোনো বংশের কোনো অস্তিত্বই থাকবে না, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আজ তো পৃথিবীর ১,৫০০ বছর পার হয়ে যায়, আমার রাসূলুল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই। কিন্তু যে আবু জাহাল রাসূলুল্লাহকে নির্বংশ বলেছিল, সে আবু জাহালের বাড়ি আজকে টয়লেট, ঠিক কিনা? যারা হজে গিয়েছেন হাজী সাহেবরা, যদি টয়লেট নাও আসে, আবু জাহালের বাড়ি থেকে একটা কোতান হলেও দিয়ে আসে। বিশ্বাস করেন এটা? এটা ঘৃণা থেকে। এটা কি থেকে? ঘৃণা থেকে। যারা ইসলামের বিরুদ্ধাচারণ করবে, কিছু অংশ মানবে আর কিছু অংশকে বাদ দেবে, আল্লাহ বলেন তাদের দুনিয়াকে আমি আল্লাহ তাআলা অপমানকর করে দিয়েছি। শুধু দুনিয়াকে অপমান করে দিয়েছি, শুধু তাই নয়, শোনো আমি আল্লাহ তাআলা বললাম ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কঠিনতম আযাবকে আমি আল্লাহ তাআলা তাদের জন্য তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। এরা মরতে দেরি হবে, আযাব এদের উপর আসতে দেরি হবে না। কঠিনতম আযাব তাদের উপর আসবে। সাবধান। এবার মুমিনদের গুণাবলী পাইলাম কয়টা? এই তো কয়েকজনের মনে আছে, সবার মনে নাই। কয়টা? 2টা। 1 নম্বরে কি? এনেই ভুলে গেছেন, আপনার বাড়িতে নেবেন কি? 1 নাম্বার হলো মুমিনদের হৃদয় কাঁপবে, চাইলে পাপ করতে পারে কিন্তু করবে না।
কারণ আল্লাহ ভীতি তার অন্তরে সৃষ্টি হবে আর তার অন্তরাত্মা কেঁপে উঠবে। ওজিলাত কুলুবুহুম, এটা হলো 1 নাম্বার গুণ। 2, যখন কোরআনের আয়াতগুলো শুনবে তখন তার ঈমান বেড়ে যাবে। তখন কি বেড়ে যাবে? সুদ খাইলে সুদ ছেড়ে দিবে, ঘুষ খাইলে ঘুষ ছেড়ে দিবে, অপরাধ করলে অপরাধ ছেড়ে দিবে, কোরআনের ব্যাখ্যা বুঝছে তো সব বাদ। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন, শোনো, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং মুমিনরা আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যাবে। আল্লাহর উপর তারা নির্ভরশীল হয়ে যাবে। নির্ভরশীল কাকে বলে বুঝেন? দেখবেন ছোট্ট বাচ্চার বয়স 6 থেকে 7 মাস কিংবা 1 বছর। এই বাচ্চাগুলোকে আপনি কোলে নেবেন, এই বাচ্চাটারে আপনি যত কোল থেকে উপরের দিকে ছুঁড়ে ফেলবেন, বাচ্চারে যত উপরের দিকে দেখবেন বাচ্চা হাসে না? যত উপর দিকে ঠেলবেন বাচ্চা শুধু হাসে, যত উপর দিকে ঠেলবেন বাচ্চা শুধু হাসে। কেন হাসে জানেন? বাচ্চার উচিত ছিল ভয় পাওয়া, এটা ছিল না। কিন্তু বাচ্চা কেন ভয় পেল না? কেন? এই বাচ্চা জানে আমি পড়ে গেলে পরে আমার বাপ আমারে ধরবে, আমি পড়ে গেলে যে ব্যথা পাবো আমার চাইতে আমার বাপ আরো বেশি বড় ব্যথা পাবে। এই বাচ্চা তার বাবার উপরে তাওয়াক্কুল করেছে যে আমার বাপ আমারে ছেড়ে দিবে না। আর মুমিনরা তাদের ঈমান যখন বেড়ে যাবে, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। সমাজে রাষ্ট্রে যখন ইসলাম প্রতিষ্ঠা করতে যাবে কিংবা কোরআনের বাণীগুলো প্রচার করতে যাবে, শত বাধার সম্মুখীন হয়ে যেও তারা কোনোদিনও পথ হারাবে না। তারা তাদের ঈমানকে অটল রাখবে আর তারা এই চিন্তা চেতনায় লালন করবে, আমার রব আল্লাহ আমাকে কোনোদিনও ছেড়ে দেবেন না। আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন, শোনো, 4 নম্বর গুণাবলী হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনরা তারা তাদের সালাতগুলোকে কায়েম করবে। সালাত কায়েমের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে, একটা ব্যাখ্যা বলি, সালাত থেকে যা শিখবে তাই তারা নিজেদের বাস্তব জীবনে, পারিবারিক জীবনে আমল করবে। যখন আমরা নামাজে দাঁড়াই, কে গরিব কে ধনী কোনো ভেদাভেদ আছে নাকি? কে শত্রু কে সুন্নি কে আলিয়া কে কওমি কে মাযহাবি কে লামাযহাবি কোনো বিবাদ নাই। মুমিনরা তাদের সালাতে যেইভাবে ভদ্র এক কাতারে দাঁড়ায়, মুমিনরা তাদের ব্যক্তিগত জীবনেও এইভাবে সালাতগুলো কায়েমের মতোই নিজের জীবনকে গঠন করবে। নামাজ থেকে যা শিখেছে তা তার ব্যক্তিগত জীবনেও তা পালন করবে। কোনোদিনও বাদার বিবাদে তারা জড়াবে না, কোনো বাদার বিবাদে তারা জড়াবে না। এবং শোনো, শুধু তাই নয়, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই রিজিকেরও কোরআন ও হাদিস থেকে ধাপ হচ্ছে 4টা। কয়টা? 4টা। একটা হচ্ছে সর্বনিম্ন রিজিক, আরেকটা হলো সর্বোত্তম রিজিক, পরিপূর্ণ রিজিক, সম্মানজনক রিজিক। সর্বনিম্ন রিজিক হচ্ছে টাকা পয়সা। টাকা পয়সা পাইছেন তো? পাইছেন? কথা কয় না, পাইছেন নি? পাইছেন না? এটা হচ্ছে সর্বনিম্ন রিজিক, যতটুকু পাইছেন। আর সর্বোত্তম রিজিক এটা হলো সুস্থতা। এটি কি? সুস্থতা। এর চাইতে উত্তম রিজিক আর হয় না। আর সম্মানজনক রিজিক হলো নেককার স্ত্রী এবং নেককার সন্তান। নেককার স্ত্রী, নেককার সন্তান। নেককার সন্তান কোনটা? ওই যেটা ডাইল খায়, বাবা খায়, মদ খায়। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ আর জুয়া, শয়তান প্রতিমা পূজা, রিজিসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। এগুলো কার কাজ? যেই ছেলেগুলো বাবা খায়, ইয়াবা খায়, এরা হচ্ছে শয়তানের ছোট ভাই। এছাড়া আর ভালো নামে এদেরকে আল্লাহ তাআলা ডাকেন নাই, কারণ কাজই করে শয়তানের কাজ, ঠিক কি না? তো বাবাখোর ছেলেরা নেককার সন্তান নয়। নেককার সন্তান হচ্ছে ওইটা যেই ছেলেটা তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজের বাবা আর মায়ের জন্য দোয়া করে, ঠিক কি না? নেককার সন্তান এটা। কিন্তু ওই নেককার সন্তান ওইটা না, ঢাকা শহরে পড়ার জন্য বাপ দিয়েছে, মাসের পর মাস শেষে মাথার ঘাম পায়ে ফেলে টাকা অর্জিত করে ছেলের বিকাশে টাকা পাঠায়, আর ছেলে ওই ঢাকা শহরে লেডিসদের পিছনে টাকা খরচ করে। এমন বদকার সন্তান নাই? ওইটা নেককার সন্তান নয়। নেককার সন্তান হচ্ছে ওইটা যেটা মায়ের জন্য বাবার জন্য কপাল ঠেকায় দোয়া করে। আর নেককার স্ত্রী, নেককার স্ত্রী হাদিস শরীফ থেকে প্রমাণ পাওয়া যায়, নেককার স্ত্রীর 4 গুণ। কয় গুণ? 4 গুণ। 1 নম্বরে এই নেককার স্ত্রী, এটি কতটা গুরুত্বপূর্ণ জানেন?
আর দুনিয়া কুল্লুহা মাতা খৈরু মাতা এই দুনিয়া আলমারাতু সালিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়া হচ্ছে ভোগ্য বস্তু, এই সব কিছুর মধ্যে উত্তম ভোগ্য বস্তু হলো নেককার স্ত্রী। যার ঘরে একটা নেককার স্ত্রী আছে আল্লাহ তার গোটা ঘরটারে জান্নাত বানায়া দিয়েছেন। আস্তে কোন সুবহানাল্লাহ। আর যার ঘরে একটা বদকার স্ত্রী আছে রে বাবা, তার ঘরটা পুরা জাহান্নাম, ছোট্টখাটো একটা জাহান্নাম। নেককার স্ত্রীর 4 গুণ: 1, স্বামী যে বিষয়ে সম্মতি দেয় বিষয়টি হালাল, অকপটে সে বিষয়টি মেনে নেয়। 2, কোনোদিনও স্বামীকে না বলে রাগ করে থাকে না। অর্থাৎ না বলে রাগ করা কোনটা জানেন? রাগ করে আছে, কিছু জিজ্ঞেস করলে বলে জানি না, কথা বন্ধ করে দেয়। এমন স্ত্রী আছে না নাই? এইটুকু কারণে কত পুরুষ যে জেনার মধ্যে লিপ্ত হয়, কত যে পুরুষ যে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়, অভাব নাই। আল্লাহ তাআলা বলেন না, নেককার স্ত্রী কখনো স্বামীকে কটাক্ষভাবে তার সঙ্গে কথা বন্ধ করবে না। 3, স্বামী যাকে পছন্দ করে তার বাড়িতে আসতে স্ত্রী তাকে অপছন্দ করে না। বিষয়টা কেমন? স্বামী পছন্দ করে তার মা একটু তার বাড়িতে আসুক, তার বোন তার বাড়িতে আসুক। কিন্তু আমাদের দেশের কিছু তথাকথিত নারীবাদী স্ত্রী আছে, নিজের মা বাবা, নিজের বোন ভাই বাড়িতে আসলে কোনো সমস্যা নেই, স্বামীর মা বোন কেউ বাড়িতে বেড়াতে আসলেই তার যত সব চুলকানি শুরু হয়ে যায়। এই সমস্ত মা বোন আমাদের কালিকাপুরে নাই? আছে? আওয়াজই তো শোনা যায় অনেক বেশি আছে। যে মা বোনেরা আমাদের সমাজের ভিতরে, একজন পুরুষ তার শ্বশুর শাশুড়িকে যতটা আপন করে নেয়, এই আমাদের দেশে মা বোনেরা তার স্বামীর মা বাপকে শ্বশুর শাশুড়িকে এতটা আপন করে নেয় না। ছোট মন নারী এগুলা। এই ছোট মন নারী মানে একজন মা বলতেছে যে আরে আমার মেয়ের জামাইটা খুব ভালো, আমার মেয়ে যা বলে তাই শোনে, কিন্তু আমার ছেলেটা একদম ভালো না, আমার মেয়ের জামাই একদম আল্লাহর ওলি, আমার মেয়ে যা বলে তাই শোনে, কিন্তু আমার ছেলেটা একদম খাটাস, বউ যা বলে তাই শোনে। বুঝছেন কথা? তো তোমার মেয়ের জামাই যদি ভালো হয়, তোমার মেয়ে যা বলে তাই শোনে, যদি আল্লাহর ওলি হয়, তো তোমার ছেলে তো আরো ডবল আল্লাহর ওলি, সে তার বউ যা বলে তা শোনে। এটি কখনো ভালো মায়ের গুণ নয়। নেককার স্ত্রীর 4 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দ্বীনি ইলম যতটুকু পারে তলব করে। এটি হলো নেককার স্ত্রী আর নেককার সন্তান। এটি হলো সবচাইতে সম্মানজনক রিজিক। আর পরিপূর্ণ রিজিক হলো আল্লাহ তাআলার দয়া ও রেজাবন্দি। এবার আসেন আমরা সর্বশেষ আয়াত পড়ছি। আল্লাহ তাআলা বলেন, এই সিমটমগুলো যাদের মধ্যে থাকবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলেন এরাই সত্যিকারের মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই সত্যিকারের মুমিন। কারা সত্যিকারের মুমিন? যারা চাইলে পাপ করতে পারে কিন্তু আল্লাহর ভয়ে তারা পাপের মধ্যে জড়িয়ে যায় না। যারা চাইলে গুনাহ করতে পারে কিন্তু গুনাহ করতে গেলে পরে যা কিছুই করবে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। আর আল্লাহর কথা যখন স্মরণ হয়ে যায় কলবের মধ্যে তখন জালজালা সৃষ্টি হয়ে যায়। যাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হলে যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যায়। যারা সালাত কায়েম করে, যারা আল্লাহর দেয়া রিজিক থেকে তাদের সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সত্যিকারের মুমিন। শুধু আল্লাহ তাআলা সত্যিকারের মুমিন বলেই ক্ষান্ত নন। আল্লাহ তাআলা বলেন, শোনো আমি আল্লাহ জানিয়ে দিলাম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে আকাশগুলো যখন বিদীর্ণ হয়ে যাবে, জমিনগুলো যখন তামা হয়ে যাবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দারাজাত দিব, একটা চেয়ার দিব, একটা আসন দিব। আমি আল্লাহ সেই কঠিনতম ময়দানে তাদেরকে আরশের নিচে জায়গা দিব, একটা দারাজাত, একটা চেয়ার দিয়ে দিব। ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, তাদের ক্ষমা করে দিব আর তাদের জন্য রয়েছে আমি আল্লাহর কাছে সম্মানজনক জীবিকা। সুবহানাল্লাহ। তো নেককার মুমিন হওয়ার চেষ্টা করবেন তো? সব সময় আল্লাহ তাআলার ভয়ে নিজের হৃদয়কে বিগলিত করবেন তো? আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, পয়না আমিন। আমরা এখন ইস্তেগফার করব।
আলহামদুলিল্লাহ।